নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের বেসামাল অবস্থা। 17ই অক্টোবর বিহার নির্বাচনে প্রথম দফার 121টি বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রথম দফার ভোট 6ই নভেম্বর। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার 16ই অক্টোবর পর্যন্ত বিহারে মহাগঠবন্ধন বা তথাকথিত ইন্ডিয়া জোট এখনও আসন সমঝোতা করতে পারেনি। অন্যদিকে এনডিএ জোট ক্ষোভ বিক্ষোভ নিয়েও তাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। ছোটোখাটো ক্ষোভ বিক্ষোভ এখনও চললেও তা বেশি দিন চলবে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট আদৌ থাকবে কি? ইন্ডিয়া জোটের এই জোটের মূলে একদিকে যেমন রয়েছে কংগ্রেস, তেমনি রয়েছে মুকেশ সাহানির ভিআইপি দল। প্রথমে এই মুকেশ সাহানির ভিআইপি নিয়ে দু একটা কথা বলে নেওয়া যাক। তাদের প্রাথমিক দাবি ছিল কমপক্ষে 35টা আসন এবং উপমুখ্যমন্ত্রীর পদ। গতবার এই আসন সংখ্যা নিয়েই ইন্ডিয়া জোটের সঙ্গে মতের মিল না হওয়ায় তারা এনডিএ জোটে যোগ দেয়। 2020-তে তারা 11টি আসনে ভোটে লড়েছিল, শেষ পর্যন্ত যেতে মাত্র 4টি আসনে। এই 4 বিধায়কের 3জনই পরে বিজেপিতে যোগ দেয়, ফলে ফের ইন্ডিয়া জোটে ফিরে আসেন মুকেশ সাহানি। নিজেকে সান অব মাল্লা দাবি করে তিনি 35টি আসন দাবি করেছিলেন, যদিও শেষ পর্যন্ত 24টি আসনে লড়তে রাজি হয়েছিলেন। তবে আরজেডি নেতা তেজস্বী যাদব তাদের 15টির বেশি আসন দিতে রাজি নন। এবারে আসা যাক কংগ্রেসের বিষয়। তারা যে ঠিক কী চাইছে তা বোধহয় তারা নিজেরাও জানে না। যদিও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে রাহুল গান্ধী, নিজে চাইছেন এই জোট বজায় রাখতে, কিন্তু দলেরই কিছু নেতা এই জোট ভেস্তে দিতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ। দলের কর্মী সমর্থকদের অভিযোগ উঠছে, টিকিট নাকি বিক্রি করা হচ্ছে, আসন পিছু 5 কোটি টাকা করে নেওয়া হচ্ছে। সাধারণ কর্মী সমর্থকদের এই অভিযোগ সমাজ মাধ্যমে চোখ দিলেই দেখা যাবে। আসন সমঝোতা না হলেও কংগ্রেস সমাজ মাধ্যমে তাদের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে। প্রায় 22 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেছে, যা নিয়ে ইন্ডিয়া জোটের প্রধান শরিক আরজেডি এবং অন্য বাম দলগুলির ক্ষোভ রয়েছে। শেষ পর্যন্ত এই জোট কী রূপ নেবে তা 17 তারিখ বোঝা যাবে। এদিকে বৃহস্পতিবার 16ই অক্টোবর সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে আরেক দফা শুনানি হয়। যদিও এদিনের শুনানিতে উল্লেখ করার মতো কিছু হয়নি, বরঞ্চ যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এত অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট তাদেরকেই দায়িত্বশীল সংস্থা বলে দরাজ সার্টিফিকেট দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে তারা নিশ্চিত নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং তারা তা যথাযথভাবে পালন করবে। যদিও কমিশনের বিরুদ্ধে আবেদনকারীরা বলেছেন নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তাদের তালিকা প্রকাশ করেনি। এর জবাবে কমিশনের আইনজীবী যে যুক্তি দিয়েছেন তা নিতান্তই হাস্যকর। তাদের যুক্তি, তারা এই তালিকা প্রকাশের কাজ শুরু করেছে, নামের তালিকায় যাতে টাইপের কোনো ভুল না থাকে তা নিশ্চিত করতেই সময় লাগছে। মনে রাখতে হবে 17ই অক্টোবর শুক্রবার প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিনেও কমিশন নাকি তালিকা প্রকাশের কাজ করে যাচ্ছে এবং দেশের শীর্ষ আদালত তাদের সেই কাজের প্রতি আস্থা জ্ঞাপন করেছে। আসলে এসবই সময় পার করে দেওয়ার পুরনো খেলা। শুধু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করাই নয়, আরও বহু প্রশ্নের উত্তর কমিশন এড়িয়ে যাচ্ছে, যে কথা আগেও উল্লেখ করা হয়েছে। যেমন কতজন বিদেশি নাগরিককে চিহ্নিত করা সম্ভব হয়েছে, কমিশন কেন বাদ যাওয়া তালিকায় মুসলিমদের সংখ্যায় বেশি দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণে দেখা গেছে 2020 সালের নির্বাচনে এনডিএ জোট যেখানে যেখানে জিতেছিল সেই সব কেন্দ্রের তুলনায় কম নাম বাদ গেছে। উল্টো দিকে ইন্ডিয়া জোটের জেতা আসনে নাম বাদ যাওয়ার সংখ্যা অনেক বেশি। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 4 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। একবার ভেবে দেখুন, 6 তারিখ প্রথম দফার ভোট, তাহলে 4 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি করে যে আদেশই দিক না কেন তা রূপায়ণ করার মতো সময় কি কমিশনের কাছে থাকবে? আসলে নির্বাচন কমিশন ঠিক সেটাই চায়। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।